আমাদের প্রথম বর্ষের ক্লাস। নিউ ফার্স্ট ইয়ার। আচ্ছা, আমরা আজকে ক্লাস নিব। হ্যাঁ, আজকে আমাদের ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসে হিস্ট্রি অফ আয়ুর্বেদা, অর্থাৎ আয়ুর্বেদ শাস্ত্রের পরিচিতি বা ইতিহাস, জীবন ইতিহাস। হ্যাঁ, এইটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই আয়ুর্বেদ শাস্ত্রের পরিচিতি ক্লাসে প্রথমে আমরা জানব আয়ুর্বেদটা কি, তাই না? যেহেতু আমরা হচ্ছে এই বিষয়ে অধ্যয়ন করতে আসছি, তো সেই টপিকটা যদি আমরা না জানি তাহলে কি আমরা বুঝতে পারবো আয়ুর্বেদ কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি আয়ুর্বেদ, একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, দুইটা ভাগে বিভক্ত, তাই না? আয়ু প্লাস বেদ। এখানে আয়ু মানে জীবন, চারটা পার্ট আছে। আচ্ছা, তাহলে এটা একটা মেডিকেল সায়েন্স, যেমন আমাদের এলোপ্যাথিক একটা মেডিকেল সায়েন্স, হিউম্যান একটা মেডিকেল সায়েন্স, প্লাস হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক একটা মেডিকেল সায়েন্স, সেরকম আয়ুর্বেদ একটা মেডিকেল সায়েন্স। এখানে হিস্ট্রিতে আমরা যে বিষয়গুলো জানবো, যে আয়ুর্বেদ কিভাবে উৎপত্তি হয়েছে, কোন কোন মুনি ঋষি দ্বারা আয়ুর্বেদের ডেভেলপ হয়েছে বা উন্নতি হয়েছে, তাদের ইতিহাস, তারা কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আয়ুর্বেদকে ডে বাই ডে ডেভেলপ করে আপডেট করছে। তারপরে হচ্ছে কোন যুগে আবার আয়ুর্বেদের অবনতি ঘটছে, আবার কোন যুগে আয়ুর্বেদ আছে উন্নতি ঘটছে, এই বিষয়গুলো। বাংলাদেশে কয়টি আয়ুর্বেদিক কলেজ আছে, এই সবগুলো জানার পূর্বে আমাদের জানার জন্য বেশি প্রয়োজন আয়ুর্বেদ। প্রথমে আমরা জানবো, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আয়ুর্বেদ কি। তাহলে আয়ুর্বেদ অর্থাৎ আমরা গ্রামের মধ্যে তো সবাই বলি যে হচ্ছে লোকের আয়ু কমে গেছে। আয়ু মানে জীবন, হ্যাঁ, বেদ মানে জ্ঞান, জীবনের বিজ্ঞানী রয়েছে। হ্যাঁ, জীবন সম্পর্কিত জ্ঞান। আমাদের গ্রামের মধ্যে অনেকে বলে না যে আয়ু কমে গেছে, মারা গেছে। হ্যাঁ, আয়ু কমে গেছে। তাহলে আমাদের মাতৃগর্ভে যখন একটা শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়, সেখান থেকে একটা ভ্রূণ হয়, আস্তে আস্তে সেই ভ্রূণের বিকাশের মধ্য দিয়ে 10 মাস একটা মাতৃগর্ভে একটা ফেটাস বড় হলো, তাই না? মাতৃগর্ভ থেকে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হবে, তাই না? এই ভূমিষ্ঠ হওয়ার পর বা ভূমিষ্ঠ হওয়ার জন্য যে তার পূর্ব প্রিপারেশন, সেখান থেকে কিন্তু তার জীবনটা মানে স্ট্রাগলটা শুরু। সেখানে সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ যখন হতে যাবে, তখন তাকে বিভিন্ন মাতৃর যে ভেজালটা আছে, এখানে অনেকগুলো জীবাণুর ইফেক্ট থাকে, সেই ভেজালটাকে অতিক্রম করে সে ভূমিষ্ঠ হল। তখন থেকে আমরা একটা হিসাব করি যে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এটা হচ্ছে জীবন। তাহলে আয়ুর্বেদ বলছে, এখানে আয়ুর্বেদ ওয়ার্ডটা আসছে অথর্ববেদ থেকে। এখানে আপনার প্রশ্ন হতে পারে যে আয়ুর্বেদ বলতে কি বুঝো, আয়ুর্বেদ কোন বেদের অন্তর্ভুক্ত, এবং আয়ুর্বেদ পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো, বা আয়ুর্বেদ সম্পর্কিত বা আয়ুর্বেদ কথাটির তাৎপর্য কি, এরকম একটা প্রশ্ন পরীক্ষায় যদি আসে, তখন আপনি এভাবে লিখতে হবে যে আয়ুর্বেদ হচ্ছে একটা মেডিকেল সায়েন্স বা বিজ্ঞান, যেটা অথর্ববেদ থেকে সৃষ্টি, অথর্ববেদ থেকে উৎপন্ন। বেদের 4টা পাঠ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এই অথর্ববেদে আয়ুর্বেদের আমার সাত বলে আমি একটা বই পড়ে আছে, ঋক সাম যদু অথর্ব। হ্যাঁ, ঋক সাম অনেক বেদ, ঋক সাম যদু অথর্ব। ওদের 4টা বেদ আছে, 4টা বেদ আছে। এই প্রত্যেক এই অথর্ববেদে আয়ুর্বেদের উৎপত্তি। অথর্ববেদ তার প্রশ্ন যদি আপনার আসে যে আয়ুর্বেদের উৎপত্তি কোথা থেকে, তাহলে অথর্ববেদ। আয়ুর্বেদ ওয়ার্ডটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। আয়ুর্বেদ কথাটির তাৎপর্য, এখানে আয়ু মানে জীবন, আর বেদ শব্দের অর্থ জ্ঞান বা বিজ্ঞান। তাহলে কি হলো, জীবন সম্পর্কিত যে জ্ঞান বা বিজ্ঞান, সেটা হচ্ছে আয়ুর্বেদ, দ্য সায়েন্স অফ লাইফ। আচ্ছা, জীবনটা কি? জীবন বলতে আমরা কি বুঝি? জীবন বলতে পজিশন আমরা একটাই, যার প্রাণ আছে, সে চলাচলা করতে পারে, চলাফেরা করতে পারে, এটা হচ্ছে জীবন। জীবন, জি স্যার। এখন উদ্ভিদ হচ্ছে স্যার চলাফেরা করতে পারে, এতে পার্থক্য স্যার জীবন এবং জলের মধ্যে। হ্যাঁ, উদ্ভিদ আর প্রাণীর মধ্যে স্যার, প্রাণী আর উদ্ভিদের তো সাথে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জীবনটা কি? ডিভাইন জীবন বা জীবনের সংখ্যাটা কি? জীবন ঠিকই বলছেন, যেটা নড়াচড়া করতে পারে, অর্থাৎ মুভমেন্ট
তার দৈহিক পরিবর্তন হয়। যেমন বৃদ্ধি আছে, হ্যাঁ, দৈহিক যে পরিবর্তন, তারপরে কি হয়, মেটাবলিক যে ফাংশন আছে, এটা যে জন্মের পর কি খাবার গ্রহণ করতেছে, খাবার গ্রহণ করে যে প্রসাদ পায়খানা করতেছে, মেটাবলিক ফাংশন বা ডাইজেস্টিভ সিস্টেমের যে ফাংশন, সেটা সে পরিচালনা হচ্ছে তার বডিতে। তারপরে কি দৈহিক বিবর্তন ঘটতেছে, প্রথমে শিশু, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপর বৃদ্ধ, তারপর শেষ, তারপরে সে যাবে মৃত্যু মুখে পৌঁছাবে। এই পুরো সার্কেলে কি করতেছে, সে প্রথমে জন্মগ্রহণ করার পর সে শিশু থেকে বড় হলে যৌবনে পদার্পণ করবে, তাহলে তার কি হবে, ওই সময় সে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো তার অ্যাক্টিভ হবে, সে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবে, তার বডি সুঠাম হবে, তার প্রজননের জন্য সে আকৃষ্ট হবে। প্রজননের পর সে কি করবে, দৈহিক বিবর্তন হচ্ছে না, দৈহিক ইভলিউশন হচ্ছে, বিবর্তন হচ্ছে, তার দৈহিক যে চেঞ্জ আসতেছে, মুখ আসতেছে, মাথার চুল হয়তো বড় হচ্ছে, বিভিন্ন জায়গায় রং বদলাচ্ছে, এই বিবর্তন আসতেছে, দেহের একটা ইভলিউশন আসছে, বিবর্তন হচ্ছে। একভাবে সে জলাবৃদ্ধিতে আক্রান্ত হওয়ার পর তারপর সে মৃত্যুমুখে পতিত হচ্ছে। আবার সে হাত পা নাড়াচাড়া করতেছে, দৈনিক কাজকর্ম করতেছে, মুভমেন্ট করতেছে। এই জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার দৈহিক যে বিবর্তন হলো, মেটাবলিক ফাংশন হলো, রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রজনন ঘটলো, এবং তার শেষ পর্যায়ে মৃত্যুর আগ পর্যন্ত থেকে শুরু করে যে কার্যক্রমটা, তার জীবনের যে সার্কেলটা হলো, এই পুরোটাই হচ্ছে জীবন। ওটাই জীবন, হ্যাঁ, এটা জীবন, শুধু আয়ু। তাহলে আমার শিশু জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে কার্যক্রমগুলো ঘটে থাকে, সেটাই হচ্ছে তার জীবন। জীবনটা স্যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কার্যাবলী, যে কার্যাবলীটা সম্পূর্ণ হল, সেটাই সম্পূর্ণ কার্যাবলীটাই তার জীবন। এর একটা মৃত্যুর আগ পর্যন্তও কিন্তু সে শ্বাস প্রশ্বাস নেয়, মুভমেন্ট করে, সব করে, কিন্তু মৃত্যুর পর তার বডিটা নিধন হবে। আর বেদ মানে কি, এই জীবন সম্পর্কিত যে জ্ঞান বা বিজ্ঞান, সেটা যে জ্ঞান বা বিজ্ঞান, বিজ্ঞান মানে আপনারা তো জানেন, বিশদভাবে আলোচনা করতে বা জানতে পারে ক্ষুদ্র জিনিসকে, যেমন ফ্যান করতেছে, ইলেকট্রিসিটি, তাহলে বিদ্যুৎটা কীভাবে উৎপন্ন হলো, কোন ভোল্ট কীভাবে কী আসতেছে, এই বিশদভাবে আলোচনা। এবং যেমন আমরা ক্লাস 5-এ যে ওয়ার্ডটা জানি, ক্লাস 10-এ তাহলে বিস্তৃত ভাবে, ইন্টারমিডিয়েটে আরও বেশি, এবং অনার্স লেভেলে যা আরও বেশি বিশদ পরিসরে ওই ওয়ার্ডটা হলো থিসিস হয়েছে, আলোচনা হয়েছে, তারপর ওই সাতটা আছে। আবার পিএইচডি করার কাজটা আরও বেশি জানি, পিএইচডি গেলে তখন পুরো থিসিসে একদম রিয়েলিটি চলে যায়, রিয়েলিটি। তাহলে এই পুরো জ্ঞানটা, অর্থাৎ আমাদের জীবনের যে কার্যক্রমগুলো ঘটতেছে আমাদের যে সার্কেলে, এই পুরো জ্ঞানটাই হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞান বানের মধ্যে দিয়ে আমরা জানবো, সেটাই হচ্ছে আয়ুর্বেদ, তাই না? অর্থাৎ আমার প্রত্যেকটা মানুষ জন্মের পর থেকে দীর্ঘ জীবন লাভের একটা উপায় খুঁজে। যেমন আপনার বয়স এখন কত চলতেছে? স্যার তার তো 40 বা 50। না স্যার, আচ্ছা, 59 বছর আগে আছে স্যার, 58 বছর বয়স, 58 চলতেছে, 60 রিটায়ার করবে। তাহলে আপনি ধরেন এই বয়সে কিন্তু আমরা তার মতো একটা ধরে থাকি, যাতে আমাদের বয়স বৃদ্ধি না হয়। প্রতিটা মানুষ কিন্তু চায় যে আমার চুল না পাকুক, আমার দাড়ি না পাকুক, আমার বডিটা জলাবৃদ্ধিতে আক্রান্ত না, আমার স্বাস্থ্যটা ভালো থাকে। এই জন্য আমরা প্রতিনিয়ত আমরা কি করি, খাবার গ্রহণ করি, তাই না? খাবার গ্রহণ করি, তারপরে আমাদের বডিটাকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ করি, হাত মুখ ধুই, চোখে পানি দিই, ফুল পুজো করে, প্রাতকালে যে প্রাত কার্যগুলো আছে, তারপর আমরা কাজে কর্মে বের করি, তাই না? অফিস করবেন, আমরা বিকেলে বাসায় আসলে একটা রুটিন মাফিক আমরা কি রুটিনের মধ্যে দিয়ে আমরা দেহটাকে, এই বডিটাকে কি করি, ব্যালেন্স করে চলি। ধরেন আপনি কোনোদিন বেশি পরিশ্রম করছেন, সেদিন আপনার শরীর দুর্বল হয়ে গেছে বা চলে আসে, সেদিন আপনার ভালো লাগে, কাজ করতেছেন, তাই না? তাহলে এইখানে বলছে জীবনটা, এখানে শরীর, ইন্দ্রিয়, আত্মা আর মন, এই চারটার কানেক্টেডকে আয়ু বা জীবন। মানে শরীর, ইন্দ্রিয়, আত্মা, মন। শরীরটা কি, আমাদের বডি, যেটা আমি বললাম হিউম্যান বডি, যে আমার হচ্ছে আজকে আমি অতিরিক্ত পরিশ্রম করছি, আমার বডিটাকে সামনে অবস্থায় রাখতে পারি, দৈনন্দিন যে রুটিন নিয়মের মধ্যে একটু ব্যতিক্রম হয়েছে, তাহলে তখন কি হবে, আমার বডিতে রোগ সৃষ্টি হবে, আমার ভালো লাগে কাজ করবে না, স্যার আমি ওই দিন আমার লেখানো চলে যাবে, ইমিউনিটি কমে যাবে, আমার শরীরে টায়ার্ডনেস চলে যাবে। তাহলে শরীর
ইন্দ্রিয় 5টি, কর্মেন্দ্রিয় 5টি, আর মন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা ইন্দ্রিয়। এই 11 ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলা যদি আপনার টু দি পয়েন্ট অ্যাক্টিভিটিতে না থাকে, হ্যাঁ, আপনি এই যে চোখ কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলো যদি আপনার টু দি পয়েন্ট অ্যাক্টিভিটি বা প্রদর্শন না করে, তখন কি আপনার বডি ভালো লাগবে? শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হবে, রোগ সৃষ্টি হবে, তাই না? আপনার চোখে আপনি দেখেছেন না, এটা একটা শারীরিক একটা দুর্বলতা চলে আসবে, মনের মেধার প্রভাব চলে আসবে, মনের মানসিক বিষণ্ণতা সৃষ্টি হবে, দুর্বলতা, হ্যাঁ, যেমন চোখে দেখি না, অনেকভাবে সে ডিপ্রেশনে চলে যাবে। তারপরে এই ইন্দ্রিয়গুলো যদি টু দি পয়েন্টে কাজ করে, তখন না করে, তখন আমাদের দেহে রোগ সৃষ্টি হবে, তখন সহ্য করবে এটা। আবার এই ইন্দ্রিয়ের সাথে শরীরের কানেক্ট আছে, এই প্রত্যেকটা একটার সাথে আরেকটা কানেক্ট আছে। এখন ইন্দ্রিয় এখন লোক ক্যাটাগরি, আমার বডি সেটাকে অ্যাকসেপ্ট করবে না, তাই না? ওই লোক ক্যাটাগরির কিন্তু শরীরের একটা পার্ট। স্যার আমার মন কাটে, আমার ব্রেন জানালো, ব্রেন আমার নার্ভাস সিস্টেম এখানে আমার ইন্দ্রিয়তে কাজ করতেছে, ইন্দ্রিয়ের কাজ করতে ইন্দ্রিয় কাজ করতেছে, আমার জানালো, আমার মন কাটে গেছে। লোক ক্যাটাগরি, আমি মনে হয় স্যার ভূমি যদি থাকি, বুঝতে পারবো যে মন কাটে গেছে। লোক ক্যাটাগরি এখানে নার্ভাস সিস্টেম আমরা সচেতন থাকি। নার্ভাস সিস্টেম সচেতন থাকে। আত্মা আপনার এটা আমরা আপনাকে মানসিক রোগে বা ডিপ্রেশনে ভুগি। স্যার আত্মা মানে তো জীবন, আত্মা মানে জীবন বা রুহ, যেটাকে আমরা রুহ, স্যার রুহ, যে রুহ জগৎ আমরা আল্লাহ মায়ের মাতৃগর্ভে পর্যায়গুলো ধাপে ধাপে রুহ সেট আপ করে দিচ্ছে, তাই না? রুহ হচ্ছে এটাই জীবন, এটাই তো জীবন। তাহলে এই আত্মাটা যদি আমরা অনেকে বলি না ওর আত্মা বড়, বা একে বলি এটা এটা আত্মা একটা পার্ট, আমাদের দেহের একটা পার্ট না। যে আত্মা যদি ভালোভাবে কাজ না করে, যদি আমরা সচল না থাকি, তাহলে আপনার জীবন থাকবে না, নিশ্চয়ই থাকবে না, নষ্ট হয়ে যাবে। আবার এই তিনটার কানেক্টেড হচ্ছে মন, বডির একটা কানেক্টেড। মন ভালো আছে, মন নষ্ট হয়। মন হচ্ছে মন যেদিন আপনার প্রবণ থাকবে, সব কিছু ভালো লাগবে, সব কিছু কাজ করবে, মন বসবে, তাই না? এখানে ধরেন আপনার তুমি যদি অসুস্থ থাকে স্যার, হ্যাঁ, তাহলে আমার কাজ তো দূরের কথা, আমার তো ভালোই লাগবে না, ভালো লাগে কাজ করবে, ভালোই লাগবে না। তখন আপনি অনেকে মানসিক ত্রুটি হয়, বিভিন্ন ফ্যামিলিগত চাপে, অনেক চাপে কাজ করার কারণে মাথা মাথা করতে 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 ডিপ্রেশন থেকে সুইসাইডের দিকে আসে। তাহলে জীবনটা কি? শরীর, ইন্দ্রিয়, আত্মা, আত্মার মন, আর একটা সমন্বয় করতে, এই চারটা যখন কানেক্টেড হবে বা সচল থাকবে, সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ছাড়া। তাহলে আপনার পরীক্ষায় আসতে পারে। এখন এই জীবন সম্পর্কিত যে পুরো জ্ঞান বা বিজ্ঞান, যে পুস্তক বা যে চিকিৎসা বিজ্ঞানের মাধ্যম দিয়ে মানে দীর্ঘ জীবন লাভের যে উপায়গুলো আমরা জানতে পারবো, সেটা বেদ চাইছে, এই আয়ুর্বেদ। অর্থাৎ আয়ু সম্পর্কে যা আছে সেটা হলো বেদে আছে স্যার। হ্যাঁ, মানে আয়ু হচ্ছে জীবন, আর বেদ হচ্ছে তার শাস্ত্র। স্যার শাস্ত্র, শাস্ত্র পরিবিজ্ঞান হচ্ছে মানে আমার জীবনের সমস্ত বিজ্ঞান, কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে চিকিৎসা হবো, সবাই বেদের মধ্যে আছে। এই বেদের ভিতরে সবটা শাস্ত্র, এটা শাস্ত্র। আয়ুর্বেদের শাস্ত্র হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, অর্থাৎ জীবন সম্পর্কিত যে জ্ঞান, জীবনের সম্পর্ক বিজ্ঞান দেওয়া হচ্ছে স্যার বেদ। আয়ুর্বেদ। স্যার বেদটা তাহলে ওই যে ইয়ে থেকে আছে স্যার, বেদের যে চারটা ভাগ, হিন্দু ধর্ম থেকে এই বেদের থেকে অথর্ববেদ থেকে। স্যার একটা কথা স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার, ইউনানি আগে সৃষ্টি হয়েছে না আয়ুর্বেদ আগে সৃষ্টি হয়েছে? যেহেতু আমার কম্পেয়ার করবো স্যার, আমি কেন করবো স্যার, আমি ইউনানি ভর্তি হতে চাইছি। আচ্ছা, এই ইউনানি মেডিকেল কলেজ আমার ডাকছে স্যার, 3 দিন ডাকছে, হামদান স্যার। আচ্ছা, আমার বলছে টাকা লাগবে না, 2000 টাকা ভর্তি হন। সত্যি স্যার, সত্যি বলছি। আচ্ছা, এও ফোন দিচ্ছে ভালো, বলছে কে ভাই, আমার নাতি বের করে, আমার নাতি নাম ভালো, তো ছোটো ভাই তো কে ভাই ভালো, ও ভালো না স্যার, ওই যে আপনাদের আপনি ছাত্র স্যার, ছাত্র স্যার, ইলেকট্রিশিয়ান, টিএমএস রবাদুল্লাহ, ও বললো যে এ বসেন ভাই, ভাই বলে বলে বড় ভাই বলে, আমি ওর নাতি বলে ডাকি, আমার বড় ভাই বড় নাতির নাম হচ্ছে ফারুক, আমার বড় ভাই নাম ফারুক। আমি ধরো ইয়ে করি নাতি হিসেবে ডাকি, আমার কাছে আপনাদের ভর্তি হওয়ার দরকার নেই স্যার, আসো এই থেকে আমাদের টিএমএস ভর্তি হবো। স্যার শুনিনি, আমি শুনিনি যে আমি ইউনিয়নে ভর্তি হবো, স্যার বলতে নেই ইউনিয়নে ভর্তি হবো,